পৃথিবীতে এমন কোনো বিরল প্রজাতির প্রাণী নাই যা চা খাইতে ভালোবাসে না। আর এই চা ভাইরাসটাও কিন্তু একমাত্র চায়না থেকে আসছে। যত দুনিয়ার ভাইরাস কেন ওই চায়না থেকে ভাইরাল হয়। আজই থেকে 4700 বছর আগে খ্রিস্টপূর্ব 2737 সালে চীনের এক আহম্মক সম্রাট, নাম ছিল সেন নং। এমন নাম তুই যখন মুখত পল্টে না, ওই সর্বপ্রথম এই চায়ের আবিষ্কার করেছিল। অ্যাকচুয়ালি ওই বানাবা চান্দা ছিল হাড়িয়া, কিন্তু ভুল করে চা বানিয়ে ফেলেছে। তবে এই চায়ের নেশাও হাড়িয়ার থেকে কোনো অংশে কম না হয়। এটা যদি প্রমাণ করিয়ে চান তাহলে পাড়ার মোড়ে চায়ের দোকানে 1 ঘন্টা আড্ডা মারি দেখেন, নিজেকে অশিক্ষিত নয় গান্ডুও মনে হবে। তারপর আস্তে আস্তে এই ভাইরাস আমার হইতে চলে যাচ্ছে। বিঘা বিঘা চারোপাকে নাগাইছে এই ভাইরাসের গাছ, আর নাম দিয়েছে চা বাগান। সব থেকে আতঙ্কের বিষয় আছে এই চা পাতার নেশা আমার এতে দিক বিদিক চলেছে। ঘুম থেকে উঠি চা, সকালে চা, বিকালে চা, সুখে চা, দুঃখে চা, 5 টাকিয়া চা, 10 টাকিয়া চা, 15 টাকিয়া চা, 20 টাকিয়া চা, 40 টাকিয়া চা, 60 টাকিয়া চা। 5 টাকিয়া চায়ের ব্যবহার সাধারণত অতক্ষণ করা হয় যতক্ষণ কোনো আন্ডু জান্ডু বন্ধু বান্ধব মুখের সামনে ভুল করে চলে এসে। এবার চা না খেলে কেমন হয় ওই জন্য তার মধ্যে যা যা বড় লোক আছে অর্থাৎ পকেটের গরম অনেক বেশি, ওই খায় গ্রিন টি, ব্ল্যাক টি, মালাই টি, তুলসী টি, লেমন টি। এই টিগুলার নাম শুনিলে মনে হচ্ছে এগুলো চা তো না হয়, সর্দি গাছের সিরাপ। আর আমরা ফকির লেখাই দুধ চা, লাল চা, লবণ চা, ফিকা চা, সেলসেলিয়া চা, খারাপ কুটকুট চা, ঘাটিয়া চা, ফালতু চা। আরো কিছু কিছু মান্য করলে জঘন্য ব্যক্তি আছে দুনিয়ার আংফাং চা খায়, যেমন লাল চা চিনি ছাড়া। এটা কায় খায় রে? খাওয়ার পরে একটা রিয়াকশন হয়, বেকার খানো। এ থেকে গরম জলে ঠিক ছিল, সে আলাদা কথা হয়, ওর ডায়েট ফলো করেছে অথবা সুগার আছে। কিন্তু ওই চায়ের সাথে শরীর সুস্থ রাখার জন্য সিগারেট টানা যায়। অ্যাকর্ডিং টু সায়েন্স অতিরিক্ত চা খাওয়ার ফলে খুব কম বয়সে শরীরের চামড়া নানা ঠাকুরের মতন দেখা যাবে। এই জন্য আমি একটা জিনিস খেয়াল করো, আমার এদিকে মানুষের চেহারা বেশিরভাগ ওই বিলাতি ইন্দুরটা মতন কম করে লাগিয়েছি, ঠিকঠাক ওইরকম। কারণ শিক্ষিত মানুষ দিনে যতবার জল খায় আমার তার থেকে বেশি চা খাই ফেলে। এবার সব থেকে মারাত্মক বিষয় হচ্ছে চা বানানোর ধরনটা। শহরের মানুষ সবকিছু হিসাব করে দেয়, আর আমার এটি 1 মুঠি চা পাতা তো আধা কেজি চিনি, তা তো না মিষ্টি সিনা বানাবি। তবে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, আজই অব্দি চা ধরি সব থেকে বেশি যদি নকশা মারি চলে আছে চিংড়ি মাছিলা। ফেসবুক আর ইনস্টাগ্রাম আসার পরে এবার চা লাভার হয়ে গেছে, কিন্তু 1 কাপ চা বানাবার দিলে এমন করে চা বানাবে মনটা হচ্ছে ভাউটি পাতে চা বানায়। মানে এবার অনেক কিছু কিছু আনখা দাবি আছে। এমন যদি কোনোদিন চাও খাবার দেন, হয় মগজ দাও না হয় বালতির দাও। মুই এবার কোবার চাষে বইন একদিন একবার দয়া করি 1 বালতি চা খাই, সোজা হসপিটালে বেডত পাওয়া যাবে, তাও আরো ওই চা অপারেশন করে বাইর করিয়ে নাকি। হ্যাঁ, একটা চেংড়া মানছি জেলা চা খায় ওটে মাটির কাপ, কাঁচের কাপ, প্লাস্টিকের কাপ, গ্লাস, বোতল, তামা নাকে। আর একটা চিংড়ি মানছি জেলা খাবার যায় ভুল করি যদি মাটির কাপত পাইছে, আর ক্যাপশন দেখলে চিত হয়ে যাবেন। মাঝে মাঝে চা খাওয়ার জন্য বেরোতে হয়। মাটির ভাড়ে চা খাওয়ার যে মজা একমাত্র তারাই জানে যারা এই মাটির ভাড়ে চা খেয়েছে। জীবনের আসল সুখ তো এখানেই। নকশার জন্য মেয়েরা সেরা রে। সবার লাস্টে তো আমি আরেকটা কথা কছো, কিছুদিন আগত নই 1 ধরনের চা খাইছু, ওরকম চা মোক কোনোদিন বানায় খিলান না রে। দরকার পড়লে 1 গ্লাস জল আনি না, নই জল খাম তাও চা খেলেন না মোক। মানে দুধ চা 1 কুইন্টাল লবণ দিছে, আধা মন চিনি দিছে, কেন খাম মুই? ওইখান বলে অরিজিনাল চা। ওই দিন বলে প্রথম মুই বুঝিনি যে চা কি জিনিস। হ্যাঁ, ওকে ভাই ভাই, টাটা, গুড নাইট, মামা, শেয়ার।